বাজেটেও যেভাবে বাংলা সহ অপোজিশন স্টেটগুলোকে টোটাল বঞ্চনা করা হয়েছে, বিমাতৃসুলভ আচরণ করা হয়েছে, তার জন্য আমরা এই ডিসক্রিমিনেশনটা, এই পলিটিক্যাল বায়াসনেসটা মেনে নিতে পারছি না। এবং তারপর থেকেও যে অ্যাটিটিউড ফ্রম মিনিস্টার টু বিজেপি পার্টি, এমনকি বাংলাকে ভাগ করার চক্রান্ত, একদিকে হচ্ছে ইকোনমিক ব্লকেড, অন্যদিকে হচ্ছে জিওগ্রাফিক্যালি ব্লকেড, পলিটিক্যাল ব্লকেড, এবং বিভিন্ন দিক দিয়ে ঘিরে টুকরো টুকরো করে দেওয়ার দেশকে যে পরিকল্পনা, এবং মিনিস্টার নিজে পার্লামেন্ট ইজ ইন প্রসেস, হি ইজ মেকিং হিজ ওন স্টেটমেন্ট টু ডিভাইড দ্য বেঙ্গল, and now from different sources different party member is giving different type of statement to divide Bihar, to divide Jharkhand, to divide Assam, to divide Bengal. We strongly condemn this attitude. Divide Bengal, to divide Bengal means divide our country India. We don't support this. সেই জন্য আমি মনে করি এই সিচুয়েশনে টু রেকর্ড our voice, আমি জাস্ট যাচ্ছি, কিছুক্ষণ থাকবো, ভয়েস রেকর্ড করতে দিলে রেকর্ড করব, না হলে প্রতিবাদ করব, করে বেরিয়ে আসব। সুতরাং চেষ্টা করব আমার স্টেটের হয়ে কথা বলা, এবং আমি যতদূর জানি হেমন্ত যাচ্ছে, ওর স্টেটের হয়ে কথা বলবে। সুতরাং আমরা অন বিহাফ অফ আস উইল স্পিক ফর এভরিবডি। থ্যাংক ইউ, দেখা হবে। হিন্দি আমার কোনো প্রেস আছে, বলে দেবো আবার। আপনাদের সামনে তুলে ধরলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দিল্লি সফরে যাচ্ছেন এবং তার আগে কলকাতা বিমানবন্দরে একাধিক বিষয় নিয়ে তিনি সরব হন এবং সেখানে কেন্দ্রের বঞ্চনা এবং বিভিন্ন বিষয়ে নিয়ে তিনি সরব হয়েছেন। কলকাতা বিমানবন্দরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এবং ইতিমধ্যে যেমনটা তিনি বলেছেন যে কেন্দ্রীয় বাজেটে বাংলাকে বঞ্চনা করা হয়েছে, এবং তার সঙ্গে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী এবং দিল্লিতে যে নীতি আয়োগের বৈঠক রয়েছে আগামীকাল, সেই বৈঠকে যোগ দিতে পারেন মুখ্যমন্ত্রী, যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও প্রথম থেকে জানা গিয়েছিল যে তিনি যোগ দেবেন কিনা, কারণ এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে যে ইন্ডিয়া জোটের 7 জন মুখ্যমন্ত্রী তারা কিন্তু নীতি আয়োগের এই বৈঠক এড়িয়ে গিয়েছেন। একেবারেই তাই ভাষ্যতে। এবং কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে কিন্তু আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই বার্তা দিয়েছেন। তিনি যেমনটা জানিয়েছেন যে বাজেট ইতিমধ্যেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি পেশ করেছেন, সেই বাজেটে বাংলার প্রতি বঞ্চনা করা হয়েছে এবং সেই অভিযোগে কিন্তু আজ আবারও সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং যেমনটা জানা যাচ্ছে যে দিল্লিতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়েই দিল্লিতে যাচ্ছেন আজ মুখ্যমন্ত্রী। অবশ্যই সেখানেই দেখা রয়েছে, তিনি যেমনটা জানালেন আজ যে নীতি আয়োগের বৈঠকে তিনি কিন্তু যোগ দেবেন, অর্থাৎ আগামীকাল শনিবার নীতি আয়োগের যে বৈঠক রয়েছে সেই বৈঠকে কিন্তু যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই জানিয়েছেন আজ মুখ্যমন্ত্রী। আপনাদের জানিয়ে রাখবো দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কেন্দ্রীয় বাজেটে বাংলাকে যে বঞ্চনা করা হয়েছে, এবং আমরা সেখানে দেখেছি যে বিহার এবং অন্ধ্রপ্রদেশের জন্য যে ঢালাও সাহায্য দেওয়া হয়েছে, ঢালাও প্রকল্পের কথা এই বাজেটে ঘোষণা করা হয়েছে, অর্থ বরাদ্দ করা হয়েছে, তবে বাংলার জন্য বেশ কিছু বিষয় সেখানে উল্লেখ নেই। 100 দিনের কাজের প্রকল্প জানিয়ে বারবার সোচ্চার হয়েছেন তৃণমূল সুপ্রিমো থেকে, তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড, কিন্তু 100 দিনের কাজের কোনো উল্লেখ কেন্দ্রীয় বাজেটে নেই। আর তা নিয়েও কিন্তু সরব হলেন আজ মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলাকে বঞ্চনা করা হয়েছে এমনটাই বললেন তিনি। এবং দিল্লি সফরে মুখ্যমন্ত্রী যেরকম যাচ্ছেন এবং তার সঙ্গে রয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। একেবারেই ভাষ্যতে। এবং শুধুমাত্র তাই নয়, যেমনটা আপনারা জানেন ইতিমধ্যে যে নীতি আয়োগের বৈঠককে কিন্তু বৈঠকে যাচ্ছেন না ইন্ডিয়া জোটের যে নেতৃত্ব রয়েছেন তারা, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রথম থেকেই জানিয়েছিলেন যে নীতি আয়োগের বৈঠকে তিনি যাবেন এবং সেখানে এই বাংলার প্রতি বঞ্চনার বিরুদ্ধে তিনি সরব হবেন সেখানে। এবং সেই মতোই কিন্তু ইতিমধ্যেই কলকাতা বিমানবন্দরে
যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন তিনি সেই একই অভিযোগে সরব হয়েছেন এবং তিনি যেমনটা জানাচ্ছেন যে দিল্লিতে তিনি যাচ্ছেন এবং সেই অভিযোগ কিন্তু তিনি সেই বৈঠকে রাখবেন, এমনটাই জানালেন আজ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তার যে সফর রয়েছে সেই সফরে রয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এবং নীতি আয়োগের বৈঠক নিয়ে যে জল্পনা ছিল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আগামীকাল যে বৈঠক রয়েছে সেই বৈঠকে বিরোধী শিবিরে খানিক বিতর্ক ছিল, কারণ কংগ্রেস যারা মুখ্যমন্ত্রী রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে এই বৈঠক বয়কট করেছেন।